একই রকমের আলু ভাজা খেয়ে খেয়ে না মুখে ছালা পড়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম আজকে একটু আলাদা ধরনের আলু ভাজা করি, যেটা দিয়ে মুড়ি খেতে খুব ভালোই লাগবে। তো আমি সেই জন্য এখানে প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোনের আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। এরকম খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, ঠিক মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। যেহেতু আমি আজকে আলুর চপ বানাবো, সেই জন্য খুব পাতলা করারও দরকার নেই। তো আমি আলুগুলোকে খুব ভালোভাবেই কেটে নিচ্ছি। একইভাবে দুটো আলুকেই কেটে নেব। আপনারা চাইলে বঁটিও কাটতে পারেন। আমার এই মুহূর্তে বঁটিটা ছিল না, সেই জন্য আমি চাকু দিয়েই কেটে নিয়েছি, না হলে আমি বঁটিতেই আনাজ কাটতে খুব ভালোবাসি। তো এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, না হলে আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমি ধুয়ে নিলাম। এরপর আমি এর জন্য একটা বেটার তৈরি করব, সেই জন্য একটা ছোট্ট কাঁচি নিয়েছি। এর মধ্যে 2 চামচ বেসন নিয়েছি আর 1 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটা অপশনাল, নিতে চাইলে নিতে পারেন, না হলে নেওয়ার দরকার নেই। তো এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। অল্প পরিমাণে কালার ভালো আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে 1 চিমটির মতো খাবার সোঁটা দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ ভালো আসার জন্য অল্প পরিমাণের একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয়। তো এগুলোকে আমি এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। আর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আবারও এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই যে দেখুন একটু ঘন লাগছে, সেই জন্য আবার একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো এরপর আমি একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর তেলটা গরম হয়ে গেলে এক একটা করে আলুকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের কড়ার মধ্যে আমি ছেড়ে দেব। আর আমি আলুগুলোনের মধ্যে আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে তাহলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এক একটা করে আলুকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই আলুর চপটা খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। এই আলুর চপগুলো একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। এখানে আমার তেলের পরিমাণটা একটু কম ছিল, সেই জন্যে আমি এই ছান্তার মধ্য দিয়ে তেলগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর এক একটা করে উল্টিয়ে নিচ্ছি অন্য পিঠটা ভালোভাবে ভাজার জন্য। তো দেখুন এখানে আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হবে খেতে। সত্যি বলছি জিনিসটা অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আলুগুলো ভেতর থেকে পুরো সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এরপর আমি আবারও যেই আলুগুলো ছিল সেইগুলোকেও একইভাবে গরম তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও না খুব সুন্দরই হয়েছিল আর মুচমুচে হয়েছিল। আমার তো ভালো লেগেছিল, আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট